আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি কবিতা শুনব। কবিতাটি হচ্ছে মা, আর এই কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতো এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ দূরে দূরে যায় সব সুখ, হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ। মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ, মায়ের শীতল কোলে সকল যাতনা ভুলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। জনম যখন জনম নিনু তখন অসহায় ছিনু, কাদা ছাড়া নাহি জানতাম কোনো কিছু। ওঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিতে শুধু মার পিছু পিছু। পাঠশালা হতে যবে ঘরে ফিরি যাব সবে, কত না আদরে কোলে তুলে নেবে মাতা। খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে, কত আজ লেখা হলো পড়া হলো কত পাতা। পড়ালেখা ভালো হলে দেখছে সে কত ছলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে, বলে মোর খোকামুনি হীরা মানিকের খনি। এমনই নাই কারো শুনে বুক ভরে, দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাবনা। কিসে সে মানুষ হব বড় হব কিসে, বুক ভরে উঠে মার ছেলেরই গর্বে তার। সব দুঃখ সুখ হয় মায়েরই আশিসে। তো কবিতাটির অংশবিশেষ হচ্ছে এরকম: আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধু মাখা নাম। মায়ের মমতা আমাদের চলার পথের পাথেয়। শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন করেন। ভালোভাবে লেখাপড়া করলে, জীবনে সফল হলে মা খুশি হন। অন্যদিকে মায়ের আশিস পেলে সন্তানের দুঃখও ঘুচে যায়। তো এটাই ছিল কবিতাটি সারমর্ম। আর যেহেতু এটি কাজী নজরুল ইসলামের কবিতা, এখানে একটি সাহিত্যিক ভাষায় কিন্তু কবিতাটি লেখা হয়েছে। তো তোমরা কবিতাটি অবশ্যই ক্লাস টিচারের কাছ থেকে অর্থসহ জেনে নিবে। আর তোমরা যদি অর্থ জানতে চাও ভালোভাবে, আমি অবশ্যই তোমাদের অর্থগুলো বলে দিতে পারি। তো চলো একটু দেখি, এটা আমি যে অর্থটা বলে দেই। যেখানেতে দেখি আহা মায়ের মতন আহা, একটি কথা এত সুধা মেশা নাই। অর্থাৎ মায়ের যে কথাটি, ভাষাটি এত সুধা, এত মধু আর কোথাও নেই। মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইব না ভাই। অর্থাৎ মা যে আমাদেরকে এত আদর করে, এর চেয়ে বেশি আদর কেউ আমাকে করবে না। হেরিলে মায়ের মুখ, অর্থাৎ মায়ের মুখ দেখিলে দূরে যায় সব দুঃখ, আমাদের সব দুঃখ দূর হয়ে যায়। মায়ের কোলে শুয়ে জুড়ায় পরাণ, আমরা মায়ের কোলে শুইলে আমাদের প্রাণ জুড়ে যায়। মায়ের শীতল কোলে সকল যাতনা ভুলে, মানে মায়ের কোলে যদি আমরা শুই তখন সকল যাতনা মানে দুঃখ আমরা ভুলে যাই। কত না সুহাগে মাতা বুকটি ভরান, আমাদেরকে সাহস দেন। যখন জনম নিনু, যখন আমরা জন্মগ্রহণ করলাম, কত অসহায় ছিনু, আমরা কত অসহায় ছিলাম। কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু, আমরা শুধু কাঁদতে জানতাম, আর কিছুই করতে জানতাম না। ওঠা বসা দূরে থাক, আমরা উঠতে বসতে তো আসলে পারতামই না। মুখে নাকি ছিল বাক মানে বাক্য, আমরা মুখে কোনো কথাই বলতে পারতাম না। চাহনি ফিরিতে শুধু মার পিছু পিছু, অর্থাৎ আমরা শুধু মার দিকে তাকায় থাকতে পারতাম, আমরা কিছুই কথা বলতে পারতাম না। পাঠশালা হতে যবে, মানে আমরা পড়াশোনা শেষ করে ঘরে ফিরে যাব সবে, আমরা যখনই বাসায় যেতাম, কত না আদরে কোলে তুলে নিত মাতা, আমাদেরকে আদর করে আমাদেরকে কোলে তুলে নিত। খাবার ধরিয়ে মুখে, আমাদেরকে খাবার মুখে খাওয়াই ধরে ধরে শুধাবেন কত সুখে, মানে বলবেন কত সুন্দর কথা বলবেন।
কত আজ লেখা হলো, পড়া কত পাতা, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞাসা করে কত লেখছো, কত পড়ছো, কী কী পড়েছো ইত্যাদি। পড়ালেখা ভালো হলে, আমরা যদি পড়ালেখা ভালো করি, দেখা হচ্ছে সে কত ছলে আমাদেরকে কত সুন্দরভাবে ঘরে ঘরে মা আমার কত নাম করে, অর্থাৎ সবাইকে বলে বেড়ায় যে আমার ছেলে অনেক ভালো পড়াশোনা করে। বলে মোর খোকামণি হীরা মানিকের খনি, সবাইকে বলে আমার খোকামণি খুবই ভালো, হীরা মানিকের খনি। এমনটি নাই কারো শুনে বুক ভরে, সবাইকে বলে বেড়ায় এবং সবাই এটা শুনে সবাই খুশি হয়। দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাবো না, দিবানিশি ভাবনা, সারা দিন রাত আমরা যে ভাবনা করি কিসে ক্লেশ পাবো না, আমরা শান্তি পাবো না, ক্লেশ পাবো না। কিসে সে মানুষ হব, বড় হব কিসে, আমরা কিভাবে মানুষ হব, কিভাবে বড় হব। বুক ভরে উঠে মার, ছেলেরই গর্বে তার, সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। অর্থাৎ আমরা মায়ের যদি আশীর্বাদ পাই তাহলে আমরা কি করতে পারবো, জীবনে অনেক উন্নতি করতে পারবো।